সুপ্রিম কোর্টে আধার নিয়ে ধাক্কা খেল মোদী সরকার। সোমবার দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে, সমাজ কল্যাণমূলক কোনো প্রকল্পে আধারকে বাধ্যতামূলক করা যাবে না। মোদী সরকারের আধার নীতির জেরে অনেকে আধারে পড়েছিলেন বলে অভিযোগ। কারণ মিড ডে মিল, স্কলারশিপ থেকে শুরু করে 100 দিনের কাজ, এরকম প্রায় 3 ডজন সমাজ কল্যাণমূলক প্রকল্পে সম্প্রতি আধার বাধ্যতামূলক করে কেন্দ্রীয় সরকার। সমালোচনার মুখে পড়ে অবশ্য মিড ডে মিল নিয়ে তারা পিছু হটে, তবে অন্যান্য প্রকল্পগুলিতে আধার বাধ্যতামূলকই ছিল, যার জেরে অনেক গরিব মানুষই টাকা পাচ্ছিলেন না বলে অভিযোগ। এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, সমাজ কল্যাণমূলক কোনো প্রকল্পে আধার বাধ্যতামূলক নয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি JS খেহর, বিচারপতি DY চন্দ্রচূড় এবং বিচারপতি SK কৌলের ডিভিশন বেঞ্চ এও নির্দেশ দিয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট, আয়কর রিটার্ন সহ বিভিন্ন সরকারি অলাভজনক প্রকল্পগুলিতে এখন যেমন আধার কার্ড বাধ্যতামূলক তেমনই থাকবে। छात्र है सबको मिड डे मील मिलेगा और सबको आधार कार्ड भी मिलेगा। जहां आधार कार्ड नहीं है वहां वैकल्पिक व्यवस्था भी बताई है राज्यों को। तो हमें चोरी रोकना है, किसी का खाना नहीं रोकना है। এখনো কিছু মানুষের আধার কার্ড পাওয়া বাকি আছে। আমার মনে হয় সুপ্রিম কোর্ট সেই জন্য বলেছেন যে আপাতত এটা না হতে পারে বাধ্যতামূলক, কিন্তু ভবিষ্যতে এটা দরকার আছে। বিরোধীদের দাবি, সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশের জেরে অনেক গরিব মানুষই হাঁপ ছেড়ে বাঁচবেন। আধারের কাঁটায় তাদের আর যন্ত্রণা পেতে হবে না। আধার কার্ড এটা আমাদের ডিমান্ড ছিল এবং আধার কার্ড নিয়ে 15 দিন থেকে আমরা এটা পার্সুও করছি এবং সুপ্রিম কোর্টে যে একটা কোর্টে কেস হয়েছিল এটাও জনগণের পক্ষ থেকে আমি টোটালটাই জানি। সুতরাং সুপ্রিম কোর্টের রায়কে আমরা স্বাগত জানাচ্ছি এবং এটা ফ্যাক্ট। আধার কার্ড করতে লোকের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার করা উচিত ছিল, না করে কি করে চাপিয়ে দিচ্ছে। সুপ্রিম কোর্টে আজকেও যে সিদ্ধান্ত আমাদের জানিয়ে দিয়েছেন সেটা খুবই ভালো, আমরা এটাতে খুশি। সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে স্মরণ করিয়ে দিয়েছেন ছেলে মানুষই করা চলবে না আধার কার্ড নিয়ে। আধারকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছে। সেসবের শুনানির জন্য 7 জন বিচারপতি নিয়ে একটি বেঞ্চ গঠনেরও এদিন নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এর আগে 2015 সালের 11 আগস্ট সুপ্রিম কোর্টে নির্দেশ দিয়েছিল, সমাজ কল্যাণমূলক প্রকল্পের জন্য আধার বাধ্যতামূলক নয়। এর 2 মাস পর 15 অক্টোবর এই নির্দেশ তুলে নেওয়া হয় এবং স্বেচ্ছায় আধার কার্ড ব্যবহারের অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। এরপর সম্প্রতি বেশ কিছু সামাজিক প্রকল্পে আধার বাধ্যতামূলক করে কেন্দ্র। এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের নয়া নির্দেশ। বিজেন্দ্র সিংহ, দীপক ঘোষ ও সঞ্চয়ন মিত্র, ABP আনন্দ।